মিশুক পাখিটা সোনার খাঁচায় রেখেছি যতন করে, রেখেছি ভালোবাসায়, রেখেছি দুধে ভাতে আদর করে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে। হাসি কান্নায় ভরা মায়ার সংসারে বাঁধাছি মায়ায় মায়ায় মায়ার বাঁধনে। ফুপু, তোমরা কোনো খোঁজ খবর না দিয়ে? খবর দেওয়ানোর সময় এই পোলায় আমার দিছেনি। মাত্র একটা দিন আগে আমি বিয়ে করেছি, আর আজ তোমাদের কথায় আমি আমার স্বামীকে ছেড়ে দেব? কিসের বিয়ে? এটা কোনো বিয়েই না। জনৈক সেলিম মোহাম্মদ সাহেব থানায় জিডি করেছেন যে আপনি তার বাড়ির ছোট বউকে কিডন্যাপ করেছেন। কোথাকার কোন সেলিমের কথায় আপনি আমাকে থানায় নিয়ে যেতে এসেছেন? মোবাইলটা আইনা দাও, সেলিমকে থানায় দাও, আর আমি শেষবারের মতো জিগাইতে চাই আমার পোলারে আইনা দিবে কিনা। সত্যটা কি স্নেহা? সত্যিই কি আপনাকে কিডন্যাপ করা হয়েছিল? কাল রাত থেকে সে শুধু তোমাদের লগে কথা বলে, আমার লগে কথা বলে না কেন? আমি বুঝি না মনে করো? নিশ্চয় আমার শ্যামলের কিছু হয়েছে, তাই সে আমারে ফাঁকি দিতেছে, আর তুমি এখন আইসো আমারে মিথ্যা সান্ত্বনা দিতে। আমার শ্যামল বাড়িতে আসতেছে না? এই দে তোর মোবাইলটা দে, শ্যামলের ধরাই দে, আমি কথা বলবো। দে। মা বাড়িতে আসতেছে তো। আই তোরে যা বলছি কর, ফোন ধরায় দে। ভাই শ্যামল একটু দাও তো, মা কথা বলবো। নাও মা, কথা বলো। ও বাবা, তুমি কই? তুমি বাড়ি আসতেছো? বউনি আসতেছো? জলদি জলদি আসো। না ধর। এই, তুমি বসে আছো কেন? শুনলে না বাড়িতে নতুন বউ আসতেছে? যাও যাও, যোগাযোগ করো। আর শোনো, আমার আলমারিতে ছোট বউয়ের জন্য গয়নাগাটি আছে, সেসব নিয়ে আসো। যাও 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 যাও, তাড়াতাড়ি করো, যাও। কিছু আমার মনে করাই দিত, আমি না থাকলে যে এই সংসারে ওরা কি করবে আল্লাহ জানে। আমি জীবনে ভাবতেও পারি নাই আমার সন্তান বাইরের মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করবে। সে নাকি আমার কাছে নিরাপদ না। হ্যাঁ, আমি তার বাবা, আমি তার জন্মদাতা পিতা। কোথাকার কোন ছোকরা তার কাছে নাকি সে পরম নিরাপদ। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, কারণ তুমি যাকে ছোকরা বলছো সে তো ওর স্বামী। শাট আপ! স্বামী? কিসের স্বামী? আমি এসব স্বামীটা আমি মানি না। তোমার মানা না মানা এখন আর কিছুই যায় আসবে না। শুধু শুধু জল খোলা করো না, এখনো সময় আছে, মেনে নাও। অসম্ভব! একটা ঠেলাওয়ালার ছেলেকে আমার মেয়ের পাশে মেনে দেবো আমি? হ্যাঁ, কোনোদিনই না। তাহলে আর কি, মেয়েটাকে হারাবে। আরে ওকে আমি কি হারাবো? ও হারাবে সব কিছু। তোমার কি মনে হয় আমি এই মেয়েকে আমার পরিচয় দেব? নো, নেভার। আমি ওকে ত্যায্য করব। শুধু আমার বিষয় সম্পত্তি থেকেই নয়, আমার মৃত্যুর পরে আমার কবরে মাটি দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হবে। আর এটা আমি কেন করব জানো? যাতে ওই ছেলে ওকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেয়। বুঝতে পারলে না তো? আরে সেটাই যদি বুঝতে পারতে তাহলে এই জায়গা থেকে মেয়েকে অনেক আগেই ফেরাবার চেষ্টা করতে। আরে ওই ছেলে একটা ঠেলাওয়ালার ছেলে, বস্তিতে জন্ম দেওয়ার ছেলে। সে তোমার মেয়েকে বিয়ে করেছে কেন জানো?
তোমার মেয়ের সম্পত্তির লোভে, কারণ ও জানে যে আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তির সম্পূর্ণ উত্তরাধিকার তোমার মেয়ে। আর এখন যখন আমি তাকে ত্যায্য করব, এই সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করব, এই ছেলে তোমার মেয়েকে ঘাড় ধরে তার বাড়ি থেকে বের করে দেবে। আর এটাই আমি চাই। ছি 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 ছি, ভাবতেও ঘেন্না হয় এইরকম একটা ছেলেকে আমার মেয়ে। তুমি কে? আমি কে মানে? ওই ছেলে একটা ঠেলাওয়ালার ছেলে, বস্তিতে জন্ম নেয়া ছেলে। তোমার জামাই হবার ক্ষেত্রে এটাই যদি ওর বড় অযোগ্যতা হয়ে থাকে, তাহলে সেই অযোগ্যতা তো তোমারও ছিল আমার বাবার কাছে। হোয়াট ডু মিন? জন্ম তো তোমারও গ্রামের একটা দিনমজুরের ঘরে। কই, আমার বাবা তো তোমাকে তাই বলে অবজ্ঞা করে দূর দূর করেনি। তিনি তোমাকে তার নিজের ছেলের জায়গায় বসিয়ে তার বিষয় সম্পত্তি এবং তার একমাত্র সন্তানকে তোমার কাছে দিয়েছে। যে জীবনে পরীক্ষায় কোনোদিন সেকেন্ড হয়নি, তাকে মেয়ে জামাই করে ঘরে নেওয়ার জন্য শুধু তোমার বাবাই না, আরো অনেকের বাবাই আগ্রহ নিয়ে তাকিয়েছিল। হ্যাঁ, বড় বিদ্বান ছেলে তুমি, আর এই বিদ্যার জোরে তুমি তোমার জন্মের ছাপটা মুছে ফেলতে পেরেছো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু ওই ছেলে তো তোমার মতো ক্লাসে ফার্স্ট হয়নি, তাই জন্মের ছাপটা ওর গায়ে লেগে আছে। তবে কথা কি জানো, না আমি তোমাকে খোটা দিচ্ছি না, বিষয়টা আমার সন্তানের কি না, তাই তোমাকে মনে করিয়ে দিচ্ছি। যে সম্পত্তি থেকে তুমি আমার সন্তানকে উচ্ছেদ করতে চাইছো, সেই সম্পত্তি কিন্তু আমার বাবাই তোমাকে একদিন দিয়েছিলেন। তুমি কি আমাকে? না, আমি তো আগেই বলেছি, তোমাকে খোটা দেওয়ার জন্য কথাটা বলি নাই, বলছি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। দান করলে ভুলে যেতে হয়, আর দান গ্রহণ করলে মনে রাখতে হয় আমৃত্যু। এই গয়নাগুলা আমার সেলিম আমারে গড়াইছে। আমি একটাও পড়ি নাই, রাইখা দিছি আমার ছোট বউ আর বড় বউর জন্য। আজকে তোমারটা আমি তোমারে দিলাম, আর একজনেরটা এই জন্মেও দেওয়ালের ভাগ্য হবে কিনা কেটা জানি। যে নাই তাকে দেওয়ার জন্য আফসোস করছেন আম্মা, আর আমাদের তো কোনো সময় কিছু দিলেন না। তাই নাই মানে? তোমাকে বিয়ার সময় পা থেকে মাথা পর্যন্ত যেখানে যা লাগে সব দিছে না আমার সেলিম? এখনো তো যে যা বলো চোখের পলক হাজির করে সে। না, ভাই তো দেয় সব সময়, কিন্তু আমরা তো ছোট বউয়ের মতো শাশুড়ির কাছ থেকে কিছু পাও না, তাই না? কি বলো মেজো ভাবি? মেজো ভাবি কি বলবে সেজো ভাবি? আমরা মেয়ে হয়ে তো মার কাছ থেকে কখনো কিছু পেলাম না, কি ঠিক বলিনি ভাবি? আমি আর কি বলবো, শুধু মনে মনে কামনা করি এই জীবনে তো আর কিছু হলো না, তবে সামনের জীবনে যেন এই বাড়ির ছোট ছেলের বউ হয়ে আসি, তাহলে যদি শাশুড়ির কাছ থেকে কিছু পাই। তার মানে সামনে জন্মেও আমার ছেলে গো তোমার হাত থেকে বাঁচুন নাই। কি করে থাকবে? হাত পুড়িয়ে ভাত রান্না করে খাওয়াই না? এই হাতের ভাত না হলে তো আপনার ছেলেদের মুখেই রোচে না, সেটা বড় ছেলে হোক আর ছোট ছেলে। আপনি এই হাত বাদ দিয়ে ওই হাতে সোনার বালা পরান পরান পরান, আমিও দেখি সোনার বালা পরা হাতের ভাত আপনার ছেলেদের মুখে মিঠা লাগে কিনা। না ঠিক আছে, বিয়া যেহেতু একটা হয়েছে, অনুষ্ঠান তো করতেই। তো যিনি বিয়ে করছেন তিনিই বলুক কবে কোথায় অনুষ্ঠান করবেন।
আমরা সবাই যাব। কিরে বল, কবে কোথায় করবি? বলো। আশ্চর্য, তোমরা সবাই আমার সাথে এমন করতেছো কেন? কোথায় কি হবে সেটা আমি কিভাবে বলবো? মূল কাজটা তুমি করতে পারছো, বিয়া সেটা করতে পারছো, কারণ অনুষ্ঠান কোথায় হবে কিভাবে হবে সেটা তুমি বলতে পারতেছো না। তাহলে কে বলবে এটা? তুমি বলবা। আমি বলবো কারণ আমি কি বিয়ে করছি? না, আমিই করছি। কিন্তু মেজো ভাই আর সেজো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান কে করছে, তারা না তুমি? আমি করছি। তাহলে আমার বিষয়টা নিয়ে এত পেঁচাইতেছো কেন? কারণ তারা তোমার মতন একলা বিয়ে করে নাই। যে নিজে নিজে বিয়ে করতে পারে একলা, সে তার অনুষ্ঠানটাও একলা করতে পারে। এই তোমরা কি বলো? না না, কি ব্যাপার, তোমরা কেউ কিছু বলতেছো না কেন? কথাটা কি অন্যায় বলছি আমি? ভাই আপনার কথায় যুক্তি আছে, কিন্তু ভাই দায়টা তো আপনি এড়াতে পারবেন না। হ্যাঁ, তাই খালি আমার, আর কোনো দায় নাই। না না, তোমরা চিন্তা করো, এই বাড়ির এতগুলান মানুষ, তাদের পাশ কাটে ড্রিবলিং করে এই রোনালদো না মেসি সে গিয়ে বিয়ে করে আসছে, যেখানে এই বাড়ির বড় ছেলেই বিয়ে করে নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করছে, ভালো কথা, গুড। কিন্তু এটা কি? এইটা কি? মানুষ বিয়েটা কিভাবে করে? ভাই ব্রাদার নিয়ে শ্বশুর বাড়ি যায়, বউটারে নিয়ে আসে। সে কোথায় নিয়ে গেছে আমারে? সে আমারে কোথায় নিয়ে গেছে? সে নিয়ে গেছে আমার থানায়, কোর্টে। তা এত কিছুই সে যখন করতে পারছে। ভাই ভাই, এই যে লিস্টে যা আছে সবকিছু আমার লাগবে 2 ঘন্টার মধ্যে। এটা কি বিয়ে সংক্রান্ত লিস্ট? হ্যাঁ। তারে কারণ সে বিয়ে করছে, আমি না। মানে কি? মানে সে বিয়ে করছে, আমি না। মানে কি দেখাইতেছি? আসল কাজটা যেহেতু তুমি একলা করতে পারছো, বাকি কাজগুলো তোমার একলাই করতে হবে, কিন্তু আমার চাওয়া অনুযায়ী। কারণ এই অনুষ্ঠানের সঙ্গে এই পরিবারের মান সম্মান জড়িত। এখন কাজগুলো বুঝে 1 নম্বর কাজ হইল, এই লিস্টে যা যা লেখা আছে সেগুলো 2 ঘন্টার মধ্যে কিনা তুমি বেলির হাতে দিবা। 2 নম্বর কাজ, আজকে সন্ধ্যার মধ্যে এই বাড়ি সাজানো হবে মরিচা বাতি দিয়া, এটা কমপ্লিট করবা। আর 3 নম্বর কাজ হইল, অনুষ্ঠান হবে আগামী শুক্রবার। সুতরাং খুব ভালো দেখে, খুব বড় দেখে একটা কমিউনিটি সেন্টার আজকের মধ্যে বুক করবা, এটা কমপ্লিট করবা। 4 নম্বর কাজ, কালকের মধ্যে কার্ড ছাপানো কমপ্লিট হবে এবং দাওয়াতের প্রক্রিয়া শুরু হবে। ওকে? সব শেষে তোমার আর বউর হ্যাঁ যা কিছু লাগে সেগুলো কেনাকাটা করবা। এখন ধরো এটা, আর তোমরা সবাই তারে সাহায্য করবা, কারণ অবশ্য সে যদি চায়, নাও চাইতে পারে। সবকিছু তার একলা করতে পছন্দ হইতে পারে, সেই নমুনা তো সে দেখাইছে। সে তো সাহসী পুরুষ। আর বলি, এই খরচপাতি তো অনেক কিছু হতে হচ্ছে ক্যাশিয়ার। উনি যখন তোর কাছে চাইবে তখন তুই টাকা পয়সা দিবি। হ্যাঁ, আমার লগে কি ছোট সাহেব, মানে আমাদের কি কিছু করতে হবে, নাকি আপনি একা একাই সবকিছু করতে পারবেন? কি হলো, কিছু বলেন। বুঝতে পেরেছি, আসলে আমাদের কেউ না লাগবে না। চলেন সবাই আসেন। বড়দুলা ভাই, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2 ঘন্টার মধ্যে এই লিস্ট মতো যা আছে সব বেলির হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার। মিস্টার কামাল, আজ সন্ধ্যার মধ্যে এই বাড়িতে রঙিন বাতি দিয়ে সাজানোর দায়িত্ব আপনার। আর মেজো ভাই সেজো ভাই, আজকে সন্ধ্যার ভিতরে কমিউনিটি সেন্টার বুক করা, খাবারের মেনু ঠিক করা, আর কাল বিকালের ভিতরে আমার বিয়ের কার্ড এই বাড়িতে পৌঁছানোর দায়িত্ব তোমাদের 2 জনের। যার যে টাকা পয়সা লাগে তা বেলির কাছ থেকে নিয়ে নেবা।
এই তোমাদের দুজনের কেনাকাটার কি হবে? যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করেন, অন্য কিছু না ভাবতে হবে না। আর মনে রাখবেন, কাজে গাফিলতি কোনো রকম বরদাস্ত করা হবে না। কামাল, কোনো গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না, ঠিক আছে? কি কাজ করো নাকি কাজের সাথে মস্করা করো? হয়ে গেছে মানে কি? কয়টা বাজে? একটা লাইট রেডি করতে কতক্ষণ লাগে? এত বড় একটা আয়োজন তুমি এখনো খুঁজে এই কি অবস্থা তোমাদের? আরে লাইট এইটা এখানে কেন? ওই লাইটটা ওখানে যাবে। আরে এই লাইটটা এইদিকে নিয়ে আসো। আরে এভাবে কাজ করলে হবে? এত বড় আয়োজন, তাড়াতাড়ি কাজ করে হাত চালাও, সময় শেষ। এসব তুমি কি বলতেছো মা? আরে আমি কি স্বপ্ন দেখলাম আর তুমি কি আমারে ধরাই দিতেছো? আরে আমি তো ধরাই দিতেছি না, ধরাই দিতেছে তোর মামু। আর তাছাড়া তার তো কোনো উপায়ও নাই, সে সেখানে পাকা কথা দিয়ে রাখছে। আমি ওসব কথা দেওয়া বুঝি না। তুমি তার কথা উঠাই নিতে কাও, আমি ওই বড়টা নিয়ে চাই। চাইলেই তো হবে না রে বাপু, তোর মামুর হাতে জিনিসটা থাকতে হবে তো। শোন, আর কেচাপ করিস না, যেটা পাইছস এই যে আলহামদুলিল্লাহ বল, নাহলে এটাও ফসকে যাবে। আমি তাহলে কত বছর ফাইনাল করি তোর মামুর লাগে কস। মা, তার আগে একটু মামুরে আর একবার বুঝাই দেখুন না। আরে আমি বুঝাইতে কি কম বুঝাইছি? সত্যই তোর মামুর কোনো উপায় নাই। আচ্ছা কোথায় কথা দিয়ে রাখছে একটু কও তো আমারে। সেটা তো পরিষ্কার করে বললো না, তাহলে আমি কথা কই। কোনোভাবেই কি বড়টা হবে না? ওরে না রে বাবা, না। তাইলে আর কি, কও কথা। আরে পুলাটা একেবারে হয়েছে বাপের মতো, একটা কিছু যদি মাথার মধ্যে ঢুকে এটার বাইরে না। কত কষ্টে যে ওর মাথার থেকে বড়টার ভূত নামাইছে। তা ভাই, তোমার কি কাউরে কোয়া বলা আছে নাকি? না, তেমন কেউ তো নেই। ওই রেবুর মামাদেরকে একটু জানানো উচিত। তোমার মন চালে জানো, কিন্তু কাজটা কিন্তু কাইলি হইতে। আমার বাবু মাত্র 2 মাসে ছুটিতে আইছে, একটা দিন ওর জন্য অনেক জরুরি। এই যে রেবু, সময় কিন্তু মাত্র 1 দিন। এই বাজার হাট যা করার দরকার এই জসিমে নিয়ে যায় করো। আর শুনো, খরচ বেশি করায়ও না, বড় করে তো অনুষ্ঠান করবো। কিসের অনুষ্ঠান ফুপু? আমার জসিমের বিয়া। ওমা, তাই নাকি? জসিম ভাইয়ের বিয়ে কবে, কোথায়? কালকে এই বাড়িতে। এই বাড়িতে মানে? আমার বাবুর পছন্দ ছিল তুমি, কিন্তু তোমার বাপে তো আরেক জায়গায় কবুল করে বয়ে রয়েছে। তাই এখন বাধ্য হইয়া রেনু নিলাম ঘরের বউ করে। কি? বাবা কি বলছে এসব? হ্যাঁ রে মা, ওই তোর ফুফু দাবি করে বলল, তাই আমি আর না করতে পারিনি। কি বলছো তুমি এসব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, রেনুকে নিয়ে এসব কথা কিভাবে ভাবছো তুমি? মেয়ে বড় হয়েছে, তার বিয়ে ঠিক করেছি, এখানে মাথা খারাপের কি দেখলে তুমি? না, সে এখনো বড় হয়নি। হ্যাঁ, ও সেদিন বড় হবে যেদিন ও পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। কথাটা শুনতে খুবই ভালো, কিন্তু বাস্তবতা কি বলে? বাবার আয় নেই 1 টাকাও, আর মেয়ে উচ্চশিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াবে। হাসবে, লোকে শুনলে হাসবে। না, হাসবে না, একদমই হাসবে না। বাবার আইনে তো কি হয়েছে, বোন আয় করে না? বোন যখন 2 দিন পরে স্বামীর ঘরে চলে যাবে তখন? যাবে না, বোন কোথাও যাবে না। যতদিন পর্যন্ত রেনুকে আমি নিজের পায়ে দাঁড় না করাচ্ছি, বোন ততদিন কোথাও যাবে না। এটা মাথায় রেখো। আর তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিই বাবা, তুমি যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমি মহা ঝামেলা বাঁধিয়ে ফেলবো। এটা মনে রেখো, বলে গেলাম। ও ভাই, তোমার মেয়ের আচার আচরণ তো ঠিক নাই। এইভাবে বাবার সাথে কথা বলে নাকি কোনো মেয়ে?
আমার বাবু তো এখনো তা সিদ্ধান্ত কি তোমার মেয়েরটা ফাইনাল না তুমি যেটা কইছো সেইটা ফাইনাল? তুমি কিন্তু আমার হাতে হাত রেখা ওয়াদা করছো ভাই। এই বয়সে ওয়াদা বরখেলাপ করলে মহাপাপী হবে। আচ্ছা ভাই, ওরা কি সবসময় তোমার সাথে এইভাবে ব্যবহার করে? তুই আমাকে তোর সাথে নিয়ে যেতে পারিস না? আরে নিয়ে যাব বলেই তো নতুন সম্পর্ক করতে চাচ্ছি, নইলে কি আমার বাবুর জন্য মেয়ের অভাব আছে নাকি? শুধু তুমি একটু ভালো খাবা, ভালো থাকবা, এই জন্যেই আমি আমার বাবুর সাথে তোমার মিলাই দিতেছি, যাতে কইরা আমি না থাকলেও তোমার যেন বাবু ফালাইতে না পারে। ভাই, তাহলে কি বাবুরে বিয়ের বাজার করতে বলবো? আলহামদুলিল্লাহ। মেয়েদের লেখাপড়া হইতেছে একদম অলংকারের মতো। যদি তুমি পড়ো তাহলে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। মেয়েদের আসল পরিচয় হইতেছে দেখি তোমার হাতে দেখি। কেন হাত দিয়ে কি হবে? আরে আমি একটা জিনিস দেখুন, দেখি না হাতে দেখি না। দাও 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 দাও। এই যে হাতটা মনে করো। কি হয়েছে এখানে? আরে কিছু না, ওই জসিম ভাইয়া একটু কথা বলছিলাম ভাইয়ার সাথে। জসিম ভাই, আপনার চা নাস্তা দেওয়া হয়েছে, ওই যে ফুপু আপনাকে ডাকছে। কোনো সমস্যা, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, জান। কি হয়েছে? আপু, যে যাই বলুক কিছুতে ভয় পাবি না। আমি বেঁচে থাকতে তোর জীবন নিয়ে কোনো ছিনিমিনি খেলতে পারবে না কেউ, এটা আমি বলে দিলাম। হাসি কান্নায় ভরা মায়ার সংসারে বাঁধা ছি মায়ায়